নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি দ্বিতীয় নম্বর ক্লাস, যেটি 30শে সেপ্টেম্বর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত থেকে রাজস্ব প্রাপ্তি গণনা করো। তো দেখো, রাজস্ব প্রাপ্তি গণনা কিভাবে করা হয়। তো রাজস্ব প্রাপ্তি হলো রাজস্ব ব্যয় থেকে রাজস্ব ঘাটতি বিয়োগ করতে হবে। রাজস্ব ব্যয় থেকে যদি রাজস্ব ঘাটতি বিয়োগ করা হয় তবে আমরা রাজস্ব প্রাপ্তি পাব। তো এখানে রাজস্ব ব্যয় 10.80 এবং রাজস্ব ঘাটতি 2.80। তো এটা যদি রাজস্ব ব্যয় থেকে রাজস্ব ঘাটতি বিয়োগ করা হয় তবে পড়ে থাকবে 8। তো সঠিক উত্তর হবে 8। ঠিক আছে, তো রাজস্ব প্রাপ্তি হবে 8। চলো নেক্সট। 1928 সালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কংগ্রেস পার্টির নেহেরু রিপোর্ট লিখেছিলেন, যা স্বাধীন ভারতের ভবিষ্যৎ সংবিধান যা ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তো কে নেহেরু রিপোর্ট লিখেছিলেন? তো সঠিক উত্তর হবে মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু 1928 সালে কংগ্রেস পার্টির নেহেরু রিপোর্ট লিখেছিলেন। চলো নেক্সট। আত্মজীবনী উইংস অফ ফায়ার কোন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের জীবনী বর্ণনা করে? তো উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? তো এটি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। এপিজে আব্দুল কালাম, যাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। এই উইংস অফ ফায়ার বইটি 1999 সালে প্রকাশিত হয়েছিল। এপিজে আব্দুল কালাম তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি। 25শে জুলাই 2002 থেকে 25শে জুলাই 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। 1997 সালে তিনি ভারতরত্ন, 1990 সালে পদ্মবিভূষণ এবং 1981 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। কে? ডক্টর এপিজে আব্দুল কালাম। প্রাণী কোষে বিটা জারণের মাধ্যমে খুব দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডের ভাঙন ড্যাশ দ্বারা পরিচালিত হয়। তো কিসের দ্বারা ফ্যাটি অ্যাসিডের ভাঙন পরিচালিত হয়? তো সঠিক উত্তর হবে পারক্সিসোম। পারক্সিসোম দ্বারা এই ফ্যাটি অ্যাসিডের ভাঙন পরিচালিত হয়। সঠিক উত্তর হবে পারক্সিসোম। নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করে? তো ভারতীয় সংবিধানের প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করে কোনটি? তো সঠিক উত্তর হবে অনমনীয় বা নমনীয় নয়। অনমনীয় বা নমনীয় নয়, এইটি ভারতীয় সংবিধানকে সঠিকভাবে বর্ণনা করে। চলো নেক্সট। গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় পানীয় জল, প্রাথমিক শিক্ষা এবং মৌলিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য 2001 সালে কোন কর্মসূচি চালু করা হয়েছিল? তো এখানে যে কর্মসূচি চালু করা হয়েছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা, যা 2001 সালে চালু করা হয়েছিল।
নিচের কোন নৃত্যটি ঐতিহ্যগতভাবে তিনটি পার্শ্ববর্তী রাজ্যের পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? এই তিনটি পার্শ্ববর্তী রাজ্য হলো ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। তো এখানে কোন ঐতিহ্যবাহী নৃত্যকে বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে ছৌ। ছৌ নাচের কথা বলা হয়েছে। দেখো, ছৌ নাচের আদি উৎপত্তি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। এছাড়াও সরাউকেল্লা ছৌ যেটা ঝাড়খণ্ডে এবং ময়ূরভঞ্জ ছৌ যেটা উড়িষ্যা রাজ্যে। ও ছৌ নাচের একজন বিখ্যাত শিল্পী হলেন গোপাল প্রসাদ দুবে। গোপাল প্রসাদ দুবে তিনি একজন ছৌ নৃত্যশিল্পী। ভারতের ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া নিম্নলিখিত কোন বিপ্লবী জেলে 63 দিনের অনশনে শহীদ হন? তো লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া বিপ্লবী যতীন্দ্রনাথ দাস 63 দিন অনশনে শহীদ হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ফুট ফল্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ফুট ফল্ট শব্দটি টেনিস খেলার সঙ্গে যুক্ত। ফুট ফল্ট শব্দটি লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি অংশ? তো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির একটি অংশ হচ্ছে মাইথন বাঁধ। এছাড়াও অন্যান্য বাঁধগুলো হলো তিলায়া বাঁধ, কোনার বাঁধ এবং পাঞ্চেত বাঁধ। তো দামোদর ভ্যালি কর্পোরেশনের যে বাঁধগুলো রয়েছে সেটা হচ্ছে মাইথন, তিলায়া, কোনার এবং পাঞ্চেত। পরবর্তী প্রশ্ন, যখন একটি জলাশয়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয় তখন নিচের কোন অ্যাসিড তৈরির কারণে জল অম্লীয় হয়ে যায়? তো এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড তৈরি হয় যার কারণে জল অম্লীয় হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, নিচের থেকে আণবিক সূত্র এবং তাদের মোলার ভরের ভুল জোড়া নির্বাচন করো। দেখো, সোডিয়াম ক্লোরাইড যার মোলার ভর 58.5, মিথেন যার মোলার ভর 16, হাইড্রোক্লোরিক অ্যাসিড যার মোলার ভর 36.5, নাইট্রিক অ্যাসিড যার মোলার ভর 62। তো এটা কিন্তু ভুল রয়েছে। অপশন ডি নাইট্রিক অ্যাসিডের মোলার ভর 62, এটা কিন্তু ভুল জোড়া রয়েছে। চল নেক্সট। পটকাই পাহাড় ড্যাশ পর্বতের একটি অংশ। তো পটকাই পাহাড় কোন পর্বতের অংশ? তো সঠিক উত্তর পূর্বাচল পর্বতের অংশ। পটকাই পাহাড় পূর্বাচল পর্বতের একটি অংশ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ইভেন্টে ভারত তার প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক পায়? তো ভারত ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণপদক পেয়েছিল শুটিং থেকে, যেটা 2008 সালে অভিনব বিন্দ্রা 2008 সালের বেজিং অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা পেয়েছিলেন। আর ভারত প্রথম দলগত বিভাগে সোনা পেয়েছিল 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে হকিতে। ঠিক আছে, হকিতে 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে ভারত দলগত খেলায় প্রথম অলিম্পিক স্বর্ণপদক পায়। 1991 সালের আদমশুমারি অনুসারে ভারতীয় রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল এবং এটি জাতীয় গড়কেও ছাড়িয়ে গিয়েছিল? তো 1991 সালে কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল। বর্তমানেও অর্থাৎ 2011 সালের জনগণনা অনুযায়ী কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। ঠিক আছে, রাগ দীপক কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞের সাথে যুক্ত? তো রাগ দীপক এটি
সঙ্গীতজ্ঞ আমির খসরুর সঙ্গে যুক্ত? ধারা 181 অনুযায়ী কে রাজ্য বিধানসভায় তার পদ থেকে অপসারণের প্রস্তাব বিবেচনাধীন থাকা অবস্থায় সভাপতিত্ব করতে পারেন না? তো রাজ্য বিধানসভায় কে সভাপতিত্ব করেন? তো স্পিকার। স্পিকার কিন্তু রাজ্য বিধানসভার সভাপতিত্ব করে থাকেন। তো এই স্পিকারের বিরুদ্ধে যখন অপসারণের প্রস্তাব বিবেচনাধীন থাকে তখন 181 নম্বর ধারা অনুযায়ী তিনি রাজ্য বিধানসভার সভাপতিত্ব করতে পারেন না। পরবর্তী প্রশ্ন, বাথুকাম্বা উৎসব কোন রাজ্যের উৎসব? বাথুকাম্বা উৎসব তেলেঙ্গানা রাজ্যের উৎসব। তো সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের একটি অন্যতম উৎসব বাথুকাম্বা। রাজা হর্ষবর্ধনের দরবারি কবি কে ছিলেন? তো রাজা হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন বাণভট্ট। তো সঠিক উত্তর হবে বাণভট্ট। দেখো, হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে পুষ্যবতী বংশের সিংহাসনে বসেন। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক হিয়েনসাং ভারতে আসেন। বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত এবং বিশ্বের অন্যতম প্রাচীন উপন্যাস কাদম্বরী রচনা করেছিলেন। তো বাণভট্টের দুটি লেখা বই হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী। হর্ষবর্ধন নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী নামে 3টি সংস্কৃত নাটক লেখেন। তো হর্ষবর্ধনের 3টি নাটক কী কী? তো নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী হর্ষবর্ধনের লেখা 3টি সাংস্কৃতিক নাটক, তো সংস্কৃত নাটক। পরবর্তী প্রশ্ন, রাইবোসোমাল আরএনএ ড্যাশ সংশ্লেষিত হয় এবং রাইবোজোম গঠন করে, যা প্রোটিন সংশ্লেষের জন্য অপরিহার্য। তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। বলবনের রাজত্বকালে নিরঙ্কুশ স্বৈরশাসক হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তার মধ্যে অন্যতম ছিল কোনটি? তো বলবনের রাজত্বকালে স্বৈরশাসক হিসেবে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল 40 চক্র বা তুর্কান ই চিহালগানি ধ্বংস। তো এই 40 চক্রের ধ্বংস করেছিলেন বলবন। চলো নেক্সট। ইউনেস্কো 2001 সালের মে মাসে ড্যাশকে মানবতার মৌখিক ও অস্পষ্ট ঐতিহ্যের একটি শ্রেষ্ঠ রচনা হিসাবে ঘোষণা করা হয়েছিল। করেছিল, ঠিক আছে, হবে। তো সঠিক উত্তর হবে কুট্টি আত্তম। কুট্টি আত্তম সংস্কৃত থিয়েটার। কুট্টি আত্তম সংস্কৃত থিয়েটারকে মানবতার মৌখিক ও অস্পষ্ট ঐতিহ্যের একটি শ্রেষ্ঠ রচনা হিসাবে ঘোষণা করা হয়েছিল, আর ঘোষণা করেছিল ইউনেস্কো। কত সালে? 2001 সালের মে মাসে। পরবর্তী প্রশ্ন, 14ই আগস্ট 2024 কে ইডি এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন? তো ইডির ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন রাহুল নবীন। দেখো, ইডি 1956 সালের 1 মে গঠন করা হয়েছিল বা তৈরি হয়েছিল। ইডি এর সম্পূর্ণ নাম এনফোর্সমেন্ট ডিরেক্টর। এনফোর্সমেন্ট ডিরেক্টর। সিন্ধু সভ্যতার নির্মাণ স্থল থেকে নিচের কোন স্থাপত্য উপাদানগুলিকে বাদ দেওয়া হয়েছে? দেখো, সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার মানুষ জানতো না। তো দেখো, এখানে লোহার স্ল্যাব অপশনে রয়েছে, তো এই উপাদান কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তো সঠিক উত্তর হবে লোহার স্ল্যাব। তো পোড়া ইট, প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার এবং সূর্যের তাপে শুকনো ইট এর ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার লোকরা করত, কিন্তু লোহার স্ল্যাবের ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার মানুষজন করতো না। পরবর্তী প্রশ্ন,
জানুয়ারি 2023-এ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দ্বারা চালু করা স্বদেশ দর্শন 2 প্রকল্প অনুসারে টেকসই এবং দায়িত্বশীল গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য কতগুলি শহর বেছে নেওয়া হয়েছে? তো দেখো বন্ধুরা, উইকিপিডিয়া বা পেপারে কিন্তু 57টি দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু 57টি অপশন নেই এবং এসএসসি কিন্তু 30 উত্তর নিয়েছে, ঠিক আছে। তো তোমরা পারলে এই প্রশ্নটাকে একটু যাচাই করে নিও, ঠিক আছে, 25 নম্বর প্রশ্নটা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো